হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প ভালোবাসার উল্টো পিঠ, পার্ট 1, লেখা নওশীন মিম। ভালোবাসার উল্টো পিঠে ঘৃণা থাকে, জানো তো? আমি এখন তোমাকে শুধু ঘৃণাই করি। তুমি এমনভাবে কাঁদছো যেন তোমার বাবা তোমাকে জলে ফেলে দিয়েছে। স্টপ ইট ঝিনুক, বিরক্ত লাগছে আমার। ঝিনুকের দিকে বিরক্ত মুখে কথাটা ছুড়ে দিল রিয়ান। রিয়ানের কাছ থেকে এমন কথা ঝিনুক একদমই প্রত্যাশা করেনি। তাই ও কান্না থামিয়ে অবাক চোখে রিয়ানের দিকে তাকালো। রিয়ানের চোখে মুখে তখনও বিরক্তির ছাপ। রিয়ান গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে রিয়ান আর ঝিনুকের বিয়ে হয়েছে। ঝিনুক এখন গাড়ি করে রিয়ানের পাশে বসে রিয়ানের বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছে। ওদের বিয়েটা অ্যারেঞ্জ কাম লাভ ম্যারেজও বলা চলে। দীর্ঘ 5 বছরের সম্পর্ক ছিল ওদের, যদিও মাঝে একটা বছর কোনো কারণে ওদের কোনো যোগাযোগ ছিল না। তবে বিয়ের ব্যাপারে রিয়ানের পরিবারে উদ্যোগ নিয়েছে। রিয়ান অফিসে জয়েন করার পর থেকেই ওকে বিয়ের জন্য বলা হলেও ও কিছুতেই রাজি হচ্ছিল না। অবশেষে রিয়ানের মা ওর বন্ধুদের সাথে কথা বলে ঝিনুকের কথা জানতে পারে। ওদের মাধ্যমে ঝিনুকের ঠিকানা বের করে বিয়ের ব্যাপারে এগোয়। যদিও রিয়ান প্রথমে রাজি হয়নি, পরে আবার রাজি হয়ে যায়। মাঝখানের 1 বছর ওদের কোনো রিলেশন ছিল না বলেই হয়তো রিয়ান রাজি হচ্ছিল না। এই একটা বছর ঝিনুকের জন্য প্রায় ব্ল্যাঙ্ক। 1 বছর আগেই ঝিনুক আর ওর মায়ের একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে ঝিনুক বেঁচে গেলেও ওর মা বাঁচতে পারেনি। ঝিনুকও মাথায় খুব আঘাত পায়। শারীরিক আঘাতের সাথেও মাকে চোখের সামনে ওভাবে চলে যেতে দেখে ঝিনুক মেন্টালি বিধ্বস্ত হয়ে যায়। ওকে এই বছর মানসিক ট্রিটমেন্ট আর কাউন্সিলিংয়ে রাখা হয়েছিল। ওর এই 1 বছরের অনেক কিছুই মনে নেই। এই সময় ওর রিয়ানের কথাও তেমন মনে ছিল না, তাই ও রিয়ানের সাথে যোগাযোগ করতে পারেনি। কিন্তু ঝিনুক সুস্থ হওয়ার পর রিয়ানের সাথে যোগাযোগ করতে চেয়েও পারেনি। রিয়ান ঝিনুককে নাম্বার থেকে ব্লক করে দিয়েছে, এমনকি ফেসবুক থেকে ব্লক করে রেখেছে। ওর ফ্রেন্ডসদের সাথে কথা বলার পর জানলো রিয়ান ওর সাথে কথা বলতে চায় না। কিন্তু কেন সেটা ওরাও জানে না। এমনকি ও ঝিনুকের ব্যাপারেও কোনো কথা বলতে বা শুনতেও চায় না। ঝিনুক খুব অবাক হয়ে যায়। রিয়ান ওকে প্রচণ্ড রকম ভালোবাসতো। হঠাৎ কী এমন হলো যে রিয়ান ওর সাথে কথা বলতেও নারাজ। ঝিনুক আবারও কিছুটা ভেঙে পড়লেও ওকে সামলে নিয়ে ওর সাইকিয়াট্রিস্ট নোমান, যার কাউন্সিলিংয়ে সুস্থ হয়। নোমানের আরেকটা পরিচয় হলো সে ঝিনুকের বড় ভাই জারিফের বন্ধু। রিয়ানের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসার পর ঝিনুক যেন প্রাণ ফিরে। ওর বিশ্বাস ছিল রিয়ান ঠিকই ফিরবে। রিয়ান যে ওকে বড্ড ভালোবাসে। ঝিনুকও তো কম ভালোবাসেনি। ওর ভালোবাসায় তো খোঁজ ছিল না, ফিরতে তো হতো রিয়ানকে। ঝিনুক তখন সবেমাত্র ইন্টার 2য় বর্ষে পড়ে। ফেসবুকে পরিচয় হয় রিয়ানের সাথে। টুকটাক কথা থেকে বন্ধুত্ব, তারপর দেখা করা, ফোনে কথা বলতে বলতে সম্পর্কটা কখন যে বন্ধুত্ব ছাপিয়ে ভালোবাসায় রূপান্তর হয়ে গেছে তা দুজনেই বুঝতে পারেনি। ঝিনুকের দুনিয়াটা রিয়ান আর ওর পরিবারকে নিয়েই ছিল। ঝিনুকের কোনো বন্ধুবান্ধব ছিল না। ঝিনুকের একমাত্র বন্ধু ছিল ওর মা। ঝিনুক ওর মায়ের সাথেই সব শেয়ার করতো, এমনকি রিয়ানের কথাও। ঝিনুক কলেজ বা ভার্সিটিতে ক্লাস করেই বাসায় চলে আসতো। ক্লাস ছাড়া 1 মিনিটও ও কোথাও লেট করতো না। পড়াশোনা আর রিয়ানকে নিয়ে ভালোই ছিল ঝিনুক। আর মা তো ওর দুনিয়াই। সেই মাকে চোখের সামনে পরকালে পাড়ি জমাতে দেখে ঝিনুক অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। নিজের মাথায় তো আঘাত ছিলই। রিয়ান ওর খোঁজ না নেওয়ায় প্রথমে ঝিনুক একটু অভিমান করলেও পরে আবার ভাবলো রিয়ান কী করেই বা ওর খোঁজ নেবে। ওরা তো অ্যাক্সিডেন্টের পর ওদের ঢাকার ফ্ল্যাট ছেড়ে গ্রামের বাড়িতে চলে গেছিল। সেখানকার ঠিকানা তো রিয়ান জানতো না। রিয়ানের তো ঝিনুকের কোনো রিলেটিভের সাথে যোগাযোগ ছিল না।
রিয়ান তো শুধু ওর মায়ের সাথেই কথা বলতো। রিয়ানের ওর অবধি পৌঁছানো সম্ভব ছিল না। ঝিনুক রিয়ানদের বাড়িতে পৌঁছার পর ওর সব খারাপ লাগা কোথায় যেন উবে গেল। রিয়ানের পরিবার ওকে এত আপন করে নিয়েছে যে ঝিনুক বুঝতেই পারছিল না ও এই প্রথম এখানে এসেছে। ওদের সাথে ওর যেন কত বছরের পরিচয়। সব ফর্মালিটি শেষে ঝিনুককে রিয়ানের রুমে নিয়ে যাওয়া হলো। রাত প্রায় 12টা। রিয়ান তখনও ঘরে আসেনি। ঝিনুক বসে বসে ভাবছিল রিয়ান এই রাতটা নিয়ে কত শত গল্প করত, কত প্ল্যানিং ছিল ওর। ঝিনুক চুপচাপ মুগ্ধ হয়ে সে সব গল্প শুনতো আর হাসতো। অথচ সেই রাতটা আজ ওদের জীবনে এলেও রিয়ানের সেদিকে কোনো খেয়াল নেই। আচ্ছা, রিয়ান কি তাহলে এই 1 বছরে বদলে গেছে, ভুলে গেছে সেসব গল্প? ঝিনুকের এসব ভাবনার মাঝে ঘরে ঢুকলো রিয়ান। ঝিনুকের দিকে একবারও ফিরে তাকায়নি ও। ঘরে ঢুকেই কাপড় নিয়ে চেঞ্জ করতে চলে গেল। রিয়ান ফিরে এসে দেখলো ঝিনুক সেখানেই বসে আছে। এখানে এভাবে বসে না থেকে চেঞ্জ করে এসো। আর হ্যাঁ, আর একটা কথা, তোমার সাথে বিছানা শেয়ার করা আমার পক্ষে সম্ভব না। কি বলছো রিয়ান? কেন বলছো? কিছুই জানো না? না জানলেও তোমাকে জানানোর দায় আমার নয়। শুধু এটাই জেনে রাখো, তোমার সাথে বিয়েটা করেছি শুধুমাত্র আমাকে দেওয়া কষ্টগুলো তোমাকে ফেরত দেওয়ার জন্য। প্রথমে ভেবেছিলাম বিয়ে করব না, পরে আবার ভাবলাম আমি যতটা কষ্ট পেয়েছি সেগুলো তোমাকে বোঝানোর এটাই সুযোগ। আমি কষ্টে থাকবো আর তুমি অন্য কারোর সাথে ভালো থাকবে, তা হতে পারে না। তোমারও বোঝা উচিত কষ্ট কেমন হয় যখন ভালোবাসার মানুষ দূরে চলে যায়। চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে যখন অন্য কারো পাশে দেখতে হয়। তুমি আমাকে পেয়েও পাবে না। তোমার আর আমার মধ্যে কখনোই হাজব্যান্ড ওয়াইফের মতো বন্ডিং হবে না। ভালোবাসার উল্টো পিঠে ঘৃণা থাকে, জানো তো? আমি তোমাকে এখন শুধু ঘৃণাই করি, শুধু ঘৃণা। যতটা ভালোবেসেছিলাম তার চেয়ে বেশি ঘৃণা করি তোমাকে। কথাগুলো শুনে ঝিনুক কথা বলার শক্তি হারিয়ে ফেলে। কি বলবে ও? রিয়ান ওকে ঘৃণা করে, এটা শোনার পর ওর কী বা বলার থাকে। ঝিনুক শুধু এটাই ভাবছে, ও কি এমন করলো যে রিয়ান ওকে এতটা ঘৃণা করে? ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কথাই বা কেন বলল? কি বোঝাতে চাইলো রিয়ান? রিয়ানের দিকে তাকাতেই দেখলো রিয়ান নিচে বিছানা করে শুয়ে পড়েছে। ঝিনুক ভাবছিল রিয়ানকে ডেকে বিছানায় শুতে বলবে, কিন্তু সাহস হলো না। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঝিনুক রিয়ানের মায়ের কাছে যায়। রিয়ানের মায়ের আন্তরিকতায় ঝিনুক মুগ্ধ। ও যেন নিজের মাকে আবার ফিরে পেল। আমি আজই ঢাকা চলে যাব। অফিস থেকে কল এসেছিল, সবাই নাস্তা করছিল। রিয়ানের কথা শুনে খাওয়া বন্ধ করে ওর দিকে তাকায়। তোর না 5 দিন ছুটি ছিল? রিয়ানের বাবা বলল, ছুটি বাতিল হয়েছে, কাজ পড়ে গেছে, যেতে হবে এখন। তাহলে ঝিনুক কী করবে? রিয়ানের মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন। সেটাও ও জানে, চাইলে যাবে আমার সাথে, নয়তো থাকবে এখানে। কিরে ঝিনুক, তুই কি বলিস, কি করবি? রিয়ানের মা ঝিনুকের দিকে তাকিয়ে বলল, আমি কি বলবো মা, আপনারা যা ভালো বোঝেন বলুন। কি আবার বলবো, ও ঢাকায় যাবে রিয়ানের সাথে। রিয়ানের বাবা বলে উঠলেন, হ্যাঁ আমারও মনে হয় সেটাই ভালো। রিয়ানের মাও গলা মেলালেন, যদি যেতেই হয় তাহলে তাড়াতাড়ি ব্যাগ গুছাতে বলো, আমি একটু পরেই বেরিয়ে পড়ব। কথাটা শুনে ঝিনুক খাওয়া ছেড়ে উঠে রুমে চলে এলো সব গোছগাছ করে নিতে। গাড়িতে বারবার ঝিনুক রিয়ানের দিকে তাকাচ্ছিল, কিন্তু রিয়ান একবারও ওর দিকে তাকাচ্ছে না। ঝিনুক যেন এই রিয়ানকে চিনতেই পারছে না। রিয়ানের সাথে ঘুরতে বের হলে আগে রিয়ান সারাক্ষণই ঝিনুকের দিকে তাকিয়ে থাকতো। ঝিনুক ঠিকভাবে বসেছে কিনা, ওর ওড়না ঠিক আছে কিনা, ওর মুখে রোদ লাগছে কিনা, ওর কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেদিকে সারাক্ষণ নজর রাখতো। আর আজ কিনা ওর দিকে একবারও তাকিয়ে দেখছে না। রিয়ানের ফ্ল্যাটে আসার পর মুগ্ধ চোখে চারদিকটা দেখছিল। ছিমছাম গোছানো ফ্ল্যাটটা, এরকম একটা ফ্ল্যাটেরই স্বপ্ন ছিল ওদের। সবটাই ঠিক আছে, শুধু রিয়ানই ঠিক নেই। সারা রাস্তা ওর সাথে একটাও কথা বলেনি রিয়ান, এমনকি বাসায় আসার পরও না। রুমে ঢুকেই কার সাথে যেন ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েছে। ঝিনুক পাশের রুমে ওর জিনিসপত্র রেখে ফ্রেশ হয়ে রান্না চাপালো।
রিয়ানকে খাওয়ার জন্য ডাকতে গিয়ে ঝিনুক দেখলো রিয়ান এক মনে ল্যাপটপে কাজ করছে। ঝিনুক কিছুক্ষণ একদৃষ্টে রিয়ানের দিকে তাকিয়ে রইল। রিয়ান এতটা কী করে বদলে যেতে পারে? 1 বছরেই ওর ভালোবাসাটা ঘৃণায় পরিণত হয়ে গেল। কই ঝিনুক তো এখনও ওকে আগের মতোই ভালোবাসে। কিছু বলবে? রিয়ানের কথায় হুঁশ ফিরে ঝিনুকের। টেবিলে খাবার দিয়েছি। ঠিক আছে যাও, আসছি। আর শোনো, পাশের রুমটাতেই তুমি থাকবে, তোমার সাথে এক রুমে থাকতে পারবো না আমি। আর আমার রুমে আসার আগে পারমিশন নিয়ে ঢুকবে। কথাটা ঝিনুককে খুব বেশি আঘাত করলো। ওর চোখে জল চলে আসে। ও ওর রুমে চলে আসে, বালিশে মুখ গুজে কান্নাও করে অনেকক্ষণ। একসময় ঘুমিয়েও পড়ে। ওর যখন ঘুম ভাঙে তখন রাত 8টা বাজে। চারদিকে অন্ধকার, লাইট জ্বালানো হয়নি কোথাও। ঝিনুক উঠে একে একে ওর রুমের ডাইনিং রুমের লাইট অন করে, কিন্তু ঝিনুক রিয়ানকে দেখতে পায় না। রিয়ানের রুমেও উকি দিয়ে দেখলো সেখানে কেউ নেই। ঝিনুক তখন বুঝলো রিয়ান হয়তো দরজা বাইরে দিয়ে লক করে বাইরে গেছে। ঝিনুকের ভীষণ খিদে পেয়েছে তখন। কিছু খাওয়া হয়নি যে ওর। ডাইনিং টেবিলে দেখলো খাবারগুলো ঢাকা দিয়ে রাখা আছে। রিয়ান খেয়েছে। ঝিনুক মনে মনে ভাবলো রিয়ান ওকে একবার খাওয়ার কথা বলল না। ঝিনুক হালকা কিছু খেয়ে উঠে পড়ল। রাতের খাবার রেডি করতে হবে আবার। রান্না করার সময় মনে মনে বলছিল, দেখছো তো মা, তোমার মেয়ে পুরো দোস্তর গৃহিণী হয়ে উঠেছে। তুমি কিনা কত শত চিন্তা করতে আমাকে নিয়ে। আমি কি করে সংসার করব? কেন কিছু শিখছি না? দেখছো তো মা, সব শিখে গেছি। তোমার মেয়ে এখন সব পারে। শুধু রিয়ানকেই বুঝতে পারছি না মা, ও কেন এমন করছে বলো তো? সব ঠিক হয়ে যাবে তো মা। রিয়ান ফিরল রাত 11টায়। ঝিনুককে কিছুই বলল না, খাবার খেয়ে ওর রুমে চলে গেল। ঝিনুক সব গোছগাছ করে শুতে চলে গেল। ওর ঘুম আসছে না একদমই। ফোনটা নিয়ে ওর মায়ের ছবিগুলো দেখছিল। ওরা রিয়ানের আগের কাপড় পিকগুলো দেখছিল। ওর চোখের কোণে বেশ জল গড়িয়ে বালিশে পড়ছিল। ওর মা বেঁচে থাকতে ওর জীবন কতটা সুন্দর ছিল, সব কিছু কত সুন্দর গোছানো ছিল। ওর মা চলে যাওয়ার পর থেকে ওর সব কিছু কেমন এলোমেলো হয়ে গেছে। ঝিনুক ঘুমিয়ে যাওয়ার পর রিয়ান ওর রুমে আসে। বিছানার পাশে দাঁড়িয়ে ঝিনুকের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ওর চোখেও জল জমতে শুরু করে। পরক্ষণেই ও নিজেকে সামলে নেয়। দুর্বল হলে চলবে না। ও এখন ঝিনুককে ঘৃণা করে। ঝিনুককে ও বিয়েই করেছে কষ্ট দেওয়ার জন্য। ঝিনুক ওকে ঠকিয়েছে, ও কেন ঝিনুকের প্রতি সদয় হবে? এসব ভেবে রুম থেকে বেরিয়ে যায়। সকালে ঝিনুক ঘুম থেকে ওঠার আগেই রিয়ান অফিসের জন্য বেরিয়ে যায়। ঘুম থেকে উঠে রিয়ানকে দেখতে না পেয়ে ঝিনুক রিয়ানের নাম্বারে কল দেয়। 2বার কল হলেও রিয়ান কল করেনি। 3য়বারের কলটা রিসিভ করে রিয়ান, সমস্যা কি তোমার? তুমি কি অফিসে চলে গেছো? তো কী করব, তোমার মতো ঘুমালে তো আর চলবে না। নাস্তা করেছো? আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না, নিজের কাজ করো। আমাকে নিয়ে ভাবার জন্য আমি আছি। আর অফিস টাইমে কল করে ডিস্টার্ব করবে না আমাকে কাজ করতে হয়। তোমার মতো শুয়ে বসে তো আর থাকি না, বলেই কল কেটে দিল রিয়ান। ঝিনুকের হঠাৎই আগের দিনগুলোর কথা মনে পড়ে যায়। আগে ঝিনুকের সাথে কথা বলার কত বাহানা খুঁজত রিয়ান। শত ব্যস্ততার মধ্যেও ঝিনুককে ছোট্ট একটা টেক্সট করে দিত। 2-1 মিনিট কথাও বলে নিত ক্লাসের ফাঁকে। আজ সেই রিয়ান কিনা বলছে ঝিনুক ওকে ডিস্টার্ব করে। সময়ের কি অপরূপ লীলা খেলা। তবে যাই হোক, ওকে ধৈর্য রাখতে হবে। শেষ অবধিও দেখতে চায় রিয়ান কতদিন এভাবে চলতে পারে। আর অন্যায়টাই বা কি, যার শাস্তি রিয়ান ওকে দিচ্ছে, চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।